হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু বুফে ছিল নাস্তাটা, সেটাও সেরে নিয়েছি। খুবই মজাদার ছিল খাবারটা। ভালোভাবে সেজে গুজেই নেমে গেলাম হোটেলের নিচে। এখানে বসে আমি এবং ভাবি মিলে হোটেলটাও দেখছিলাম এবং আমার ছেলে কিন্তু ভিডিওটাও করছিল। এদিক দিয়ে রাত্রেবেলা কনসার্টের ব্যবস্থা, এবং তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম। খুব ভালোই একটা সিএনজি পেয়েছি, ছেলেটা খুবই ভালো ছিল। তাকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম পাটোয়াটের। চিন্তা করেছি যা রাস্তার মধ্যে যে সব সুন্দর জায়গায় পাবো সেখানেই নামবো এবং সেখানেই ছবি তুলবো, ঘুরবো। যেহেতু আগে কয়েকবারই আমরা কক্সবাজার গিয়েছি, কিন্তু সেভাবে ঘোরাফেরা হয় নাই। এবার আমি এবং সামান্তা প্ল্যান করিয়ে এসেছিলাম, যা দেখবো সেখানেই নেমে যাব, সেখানেই হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো, খাবার দাবার খাবো। তো সেই অনুযায়ী রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর সুন্দর জায়গা দেখছি, হোটেল দেখছি, কটেজ দেখছি, খুবই ভালো লাগতেছিল। এবং তারপর কিন্তু আমাদের কিন্তু অনেক সময় লেগেছিল। আমার কিন্তু ধারণাই ছিল না যে পাটোয়ার টেক এতটা দূরে। তার মধ্যে কিন্তু যেহেতু আমরা অনেকজন মিলেই এসেছি, তাই বছরের শেষ দিকটাতেই কিন্তু আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু আমরা বছরটা শুরু করব খুব সুন্দর সুন্দর ভালো ভালো স্মৃতি নিয়ে এবং আমাদের পছন্দের জায়গাটা ঘুরে। এবং সেই অনুযায়ী কক্সবাজার কিন্তু আমরা চলে গিয়েছিলাম। এবং কক্সবাজারটা যে কী পরিমাণ আত্মার সাথে জড়িয়ে আছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হয় যে আমার অস্তিত্বের সাথেই মিশে আছে। এবং ভালো ভালো সময়ও কাটিয়েছি এবং ভালো ভালো খাবার খেয়েছি, পুরনো অনেক কিছু মনে করেছি এবং অনেক সমস্যা অসুবিধা সবই কিন্তু সাগরের জলে ভাসিয়ে দিয়েই আমরা কিন্তু পরবর্তীতে ঢাকায় এসেছিলাম এবং খুবই সুন্দরভাবে আবার বছরটা শুরু করেছিলাম। এখন কিন্তু আমরা যাচ্ছি এবং আমি কিন্তু বলতেছিলাম যে পুরাটাই কিন্তু ভিডিও করবা, যাই রাস্তায় পাবা তাই ধরবা। তাই সবাই মিলেই কিন্তু একটু একটু করে ভিডিও করছিল। এই যে আমরা চলে এসেছি পাটোয়ারটে। বাচ্চারা কিন্তু সমুদ্রের কাছে গিয়েছিল, কিন্তু আমরা যাই নাই। উপরে অনেকগুলাই চার স্টল ছিল, সেখানে বসে আপনাদের ভাইয়া, আমি এবং ভাবি চা, কলা, বিস্কিট খাচ্ছিলাম। এবং আমি কিন্তু দোকানদার ভাইয়াকে জিজ্ঞাসাও করে ফেলেছিলাম যে ভাইয়া, আপনাদের এখানে জমির কীরকম দাম? তখন ভাইয়া আমাকে বলল 1.5 থেকে 2 কোটি টাকা কানি। শুনে আপনাদের ভাইয়া মনে করেছিল আমি মজা করতেছি, কিন্তু আমি কিন্তু মজা করছিলাম না। কিন্তু আমার খুবই ইচ্ছা এবং ছেলে মেয়েদের বলছিলাম যে তোমরা সবাই ভাই বোন মিলে টাকা জমাও এবং ভবিষ্যতে এখানে একটা জায়গা কিনো, আমরা একটা কটেজ বা ভিলা বানাবো, যেন কক্সবাজার বারবার ঘুরতে এবং বেড়াতে পারি। তারপর আমরা একটা বিজে ঘুরেছিলাম। সেখান থেকে আসার পর সন্ধ্যার সময় সবাই ফ্রেশ হয়ে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর ছিল, তার মানে আজকে আমার ছেলের জন্মদিন এবং একটা বিশেষ দিন, সেই অনুযায়ী আমরা কনসার্টের জায়গায়, এখানে অবশ্যই আগে থেকে বুকিং দিতে হয়, যেহেতু আপনি যদি খাবেন তাহলেই কিন্তু এই জায়গাটায় বসা যাবে। তো সেই অনুযায়ী আমার ছেলে কিছু খাবারের অর্ডার দিল, কেক আসলো। এই কনসার্টে যে ভাইয়া গান করে, ওনাকেও বলা হলো যে আজকে আমার ছেলের জন্মদিন, আপনি আমাদের একটা গান গাবেন, যেহেতু ছেলের জন্মদিন। ওই ভাইয়াও সেই অনুযায়ী আমার ছেলেকে উইশ করলো এবং পছন্দের গানটাও গাইলো। কেকটাও আসলো, কাটা হলো, খাবার দাবারও খেলাম। কিন্তু এই কনসার্টের জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, ভাইয়াও অনেক সুন্দর গান করতে পারে। আমি কিন্তু ভাই কোনোই মজা করতেছিলাম না। আমার কক্সবাজারে একটা ছোট্ট জায়গা হলেও আমার মনে হয় কিনতে হবে, যদি আমার কোনো সময় টাকা হয় বা আমার ছেলে কিনে দিতে পারে। আমি এই জায়গাটায় থাকতে চাই, বারবারই আসতে চাই। এই হোটেলেই আমরা বারবার আসি। কয়েক বছর যাবৎ হয়তো এই হোটেলে কনসার্টের ব্যবস্থাটা করা হয়েছে। সন্ধ্যার সময় কনসার্টটা শুরু হয়, রাত 12টা পর্যন্ত চলে। এবং এখানে বসতে হলে আপনাকে খাবার
অর্ডার করতেই হবে। সেখানে মাছ মুরগি সব কিছুই আছে, আপনার যা পছন্দ আপনি বলবেন, তারা বারবিকিউ করে দেবে। সেখানে খাওয়া দাওয়া করে কেক কেটে ভাইয়াকেও কিন্তু আমরা কেক দিয়েছি, ভাইয়াও কিন্তু খুব খুশি হয়েছিল। এবং তারপরে আমরা কিন্তু বিচে চলে এসেছিলাম রাত 12টার পরে। ওইখান থেকে আমরা প্রায় অনেক বলতে পারেন লাবণী পয়েন্ট থেকে আমরা সুগন্ধা পর্যন্ত হেঁটে গিয়েছি। এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। আমরা এখন যাব দরিয়ানগর বিচে। সেজন্য আমরা সকালবেলায় উঠেছিলাম, সেখানে নাস্তা টাস্তা করে প্রায় বেশ খানিক সময় ঘুমানোর পর সবাই আবার সুন্দরভাবে রেডি হয়ে এই যে হোটেলে নেমে যাচ্ছি নিচে। আমরা রুম থেকে বের হয়ে এখন আমরা নিচে যাচ্ছি, সেখান থেকে আমরা চলে যাব খাবারের জন্য। এখন আমরা সিএনজিতে উঠে গেলাম, এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আমরা সবগুলো রেস্টুরেন্টই দেখছিলাম। কিন্তু আমাদেরকে আগে থেকেই একজন পরিচিত আত্মীয় ছিল, সে বলেছিল যে পানসি আলগনি ওইগুলোর খাবার নাকি খুবই ভালো। তো সেই অনুযায়ী আমরা চিন্তা করলাম যে আজকে আমরা আলগনিতে যাব। কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টই ছিল, সবগুলোই ভালো ছিল। তারপর কিন্তু প্রায় বেশ খানিকক্ষণ পরেই কিন্তু আমরা আলগনি রেস্টুরেন্টটা পেয়ে গিয়েছিলাম। এই যে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে, আপনাদেরকে রেস্টুরেন্টের সামনে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু অনেক ভিড় ছিল, সেখানে নাকি অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিট পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্যটা ভালোই ছিল, আমরা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। সেখানে আমরা আমাদের যার যার মতো পছন্দের খাবার অর্ডার করলাম। সেখানে সবার খাবারই চলে এসেছিল। সবচাইতে মজা ছিল কালো ভুনাটা এবং ভর্তাগুলো তো অসাধারণ ছিল। আমরা সবাই খুবই মজা করে খেয়েছিলাম। আপনাদেরকে আমি একটা সাজেস্ট করতেই পারি, আপনারা যদি কক্সবাজার ঘুরতে যান আলগনি রেস্টুরেন্টটাতেই খেতেই পারেন। তারপর এই যে আমরা চলে আসলাম দরিয়ানগর বিচে। সেখানে সামান্তা প্যারাসিলিং করবে এবং আমরা ঘুরে ঘুরে পুরাটা ব্রিজ দেখব। হাঁটতে কিন্তু বেশ বিরক্তই লাগে বলা যায়, যেহেতু খুবই বালি, সেখানে হাঁটাটা খুবই কষ্টকর হয়। আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু খাবারটা খেয়ে তারপরে কিন্তু আমরা এসেছিলাম। এবং প্যারাসিলিং করার জন্য সিরিয়ালটাও কিন্তু অনেক বড় ছিল এবং অনেক মানুষজন ছিল, একজনের পর একজন করছিল। প্রায় ঘন্টাখানেক পর কিন্তু সামান্তা প্যারাসিলিংটা করতে পেরেছিল। এতক্ষণ সময় আমাদের এই বিচেই কাটাতে হয়েছে, সেখানে ছবি তোলা হয়েছে এবং এই যে প্যারাসিলিং কিন্তু একজনের পর একজন করছিল। এবং সেখানে আমি কিন্তু খুবই সুন্দর সময় কাটিয়েছিলাম। আপনাদের ভাইয়া বাচ্চারা ছিল অনেক দূরে, আমি একা একা বীজ দিয়ে সুন্দরভাবে মনের আনন্দ নিয়ে সাগরের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মনে হয় ধীরে ধীরে হাঁটছিলাম। এবং আমার সমস্ত ক্লান্তি বলতে পারেন, পুরাটা বছরের অসুস্থতা, ক্লান্তি, পরিশ্রম সবই যেন এক নিমেষেই সব শেষ হয়ে যাচ্ছিল এবং আমি খুবই প্রশান্তি অনুভব করছিলাম। অবশেষে কিন্তু সামান্তার প্যারাসিলিংয়ের সময়টা এসে গেল। এর মধ্যে কিন্তু একটা ভয়ানক ঘটনাও ঘটেছিল। একটা মেয়ে প্যারাসিলিং করছিল, তার বয়সটাও খুবই কম ছিল, সে কিন্তু মাটিতে ল্যান্ড করতে পারে নাই, তাকে কিন্তু সাগরে নামাতে হয়েছে এবং বেশ ভয় পাচ্ছিলাম সবাই। এই যে দেখেন এখন সামান্তা উঠে যাচ্ছে, তার কিন্তু সাহস মোটামুটি বেশ ভালোই বলতে পারেন। আমরা কিন্তু তার সাথে খুবই মজা করছিলাম। আপনাদের ভাইয়া তো বলছিল যে তোমার হাতের ব্রেসলেটটা রেখে যাও।
এবং আকিব কিন্তু বলতেছিল, সামান্তা আপু, সামান্তা তুমি তোমার মোবাইলের পাসওয়ার্ডটা খুলে রেখে যাও, তোমার যদি কিছু হয় তাহলে যেন আমরা মোবাইলটা ব্যবহার করতে পারি। আমি কিন্তু বলতেছিলাম শেষবার পৃথিবীটাকে দেখে নাও, যদি দ্বিতীয়বার না আসতে পারো। সবাই কিন্তু আমরা ফান করতেছিলাম। এই যে দেখেন, সামান্তার কিন্তু খুবই সাহস, সে বেশ সময় করছিল তা কিন্তু নয়। এবার কিন্তু তারা খুব অল্প সময়েই সামান্তাকে নিচে নিয়েই এসেছিল, যেহেতু মানুষ বেশি ছিল তাই হয়তো বা তারা এই কাজটা করতেছিল, খুবই অল্প সময়ে সবাইকে নিচে নিয়ে আসতেছিল। কিন্তু গতবার যখন করা হয়েছিল বেশ সময় উপরে আকাশে ছিল, এবার খুবই কম সময়ে নিচে নিয়ে আসা হলো। সামান্তার প্যারাসিলিংটা শেষ হলো, তারপর সূর্যোদয়টাও কিন্তু আমরা এইখানেই দেখেছিলাম। সূর্যোদয় দেখার সাথে সমুদ্রের ঢেউ, গর্জন, প্যারাসিলিং, দরিয়ানগর বিচ এবং বেশ কয়েকটা ঘন্টা খুবই সুন্দর এবং ভালো কেটেছিল। বিচে কিন্তু কয়েকটা গরুও হাঁটতেছিল, আমাদের মনে হচ্ছিল তারাও বিচে ঘোরাঘুরি করতেছিল। তখন কিন্তু আকিবের গায়ে একটা লাল গেঞ্জি ছিল এবং গরুটা প্রায় আকিবের দিকে এমনভাবে তাকাচ্ছিল, আমার তো মনে হচ্ছিল গরুটা আকিবের দিকে আগাতেই চাচ্ছিল। পরে কিন্তু আমি আর আকিব প্রায় একটু জোরে হাঁটানা দৌড় দেয় বলতে পারেন দিচ্ছিলাম। আর একটা জিনিস খেয়াল করছিলাম, কক্সবাজারে গরুরা মানে দড়ি ছাড়াই হাঁটাহাঁটি করে। এখন এটা নিয়ে কিন্তু আমরা বেশ মজাই পাচ্ছিলাম যে কক্সবাজারের গরুদের কি দড়ি দিয়ে বেঁধে রাখা হয় না, তারা কি খুবই স্বাধীন। আমরাও এটাই চিন্তা করছিলাম যে কোনো গরুরই কিন্তু গলায় দড়ি বাঁধা নেই এবং কাছে তাদের কোনো মানুষও ছিল না। এই যে দেখেন, অবশেষে সামান্তা ধীরে ধীরে নিচে চলে আসছে এবং সবাইকে কিন্তু ভাইয়ারা দূরে যেতে বলতেছিল, যেহেতু দড়িটা লেগে ব্যথা পাওয়ার সম্ভাবনা ছিল এবং মনে হচ্ছিল যে মাথার উপরেই এসে পড়তেছে, তাই আমরা কিন্তু অনেকেই অনেক দিকে ছুটাছুটি করে যাচ্ছিল। অবশেষে সামান্তা ধীরে ধীরে নিচে নেমে আসছিল। বেশক্ষণ সবাই মিলেই দেখছিলাম এবং যা ঘোরার আশেপাশে ঘুরে আমরা কিন্তু ছবিও তুলছিলাম। অবশেষে সামান্তা এসে নিচে নামলো এবং তার নাকি খুবই ভালো লেগেছিল। এখন আমরা এই যে সবাই আবার চলে যাচ্ছি। এখন আমরা অনেকক্ষণ সময়ই হাঁটাহাঁটি করতে হয় যেহেতু, কিন্তু পুরোটা জায়গায় কিন্তু বেশ দূরে ছিল, আমি কোনোভাবেই হাঁটতে পারছিলাম না, আমি কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। তারপরেও আমরা অবশেষে এই যে এখন আমরা চলে এসেছি হিমচরিতে আসার পর কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেহেতু পাহাড়ের উপরে আর উঠা যায় নাই। এই জায়গাটাই কিন্তু হিমচরির সবচেয়ে সুন্দর একটা জায়গা, সেখানে সবাই কিন্তু ছবি উঠাচ্ছিল, আমিও কিন্তু কয়েকটা ছবি উঠিয়েছিলাম, সবাই উঠাচ্ছিল। এখানে আমরা অনেকক্ষণ সময় দাঁড়ানোর পর তারপর চিন্তা করলাম যে এখন চলে যাই, প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর এখানে কিছু ভিডিও করা হয়েছিল এবং তারপর আমরা মার্কেটের দিকে চলে আসলাম। সেখানে এসে কিন্তু কয়েকটা শামুকও নেওয়া হয়েছিল, সেটাতে আবার কয়েকটা নাম লেখানো হয়েছিল। নাম লেখানোর পর ওইখানে বসেই কিন্তু পাহাড়ি যে পেঁপেটা হয় সেটাও খেয়েছিলাম। তারপর এটা হচ্ছে পরের দিন সকালে হোটেলে বসে আমরা সামান্তার জন্য অপেক্ষা করছিলাম এবং সুজানের জন্য। এখন আমরা যাব নিচে সুইমিং পুলে। এখানে এসে দেখছি লবিতে ভাবি মেসেজ নিচ্ছে, ওনার অবশ্য হাত পায়ে ব্যথা এবং এই সিটগুলো কিন্তু মেসেজের জন্য খুবই সুন্দর, উনি কিন্তু কয়েকবারই নিয়েছেন। এখন আমরা যে রুমটায় উঠেছিলাম সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঢুকে গেলাম, এইখানে জায়গাটায় মানে এই জায়গাটা সম্ভবত জুতার জন্য, আর এদিকে ছিল আমাদের ওয়াশরুমটা। আর এই যে এই কাঠটা দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হয় এবং রুমের পাওয়ারটা কিন্তু এই কাঠটা দিয়েই চলে এই জায়গাটায় রাখলে। আর এই যে এদিকে হচ্ছে একটা আলমারিটা কিন্তু খুবই সুন্দর, ভিতরে বেশ জায়গাই ছিল এবং হ্যাঙ্গিংয়ের সিস্টেমও ছিল এবং একটা সন্দুকের মতো ছিল, একটা জায়নামাজ ছিল এবং এই যে
অনেক জায়গা ভিতরে আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ড্রেসিং টেবিলটাও কিন্তু অনেক সুন্দর। এখানেও কিন্তু আমরা অনেকগুলো জিনিস রেখেছিলাম। আর এদিকে হচ্ছে আমাদের ব্যাগগুলা, লাগেজগুলা। আর এদিকে হচ্ছে 2 সিটারের একটা সোফা, সেটাও কিন্তু সুন্দর ছিল। এবং এদিকে হচ্ছে বারান্দা। আর এই যে আমাদের বেডগুলা কিন্তু খুবই নোংরা, যেহেতু আমরা ঘুম থেকে উঠেছিলাম। এবং এখন আমরা প্রায় রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। এই যে বেডগুলোও কিন্তু খুবই সুন্দর। এদিকে একটা সাইড টেবিলও ছিল, সেটাও খুবই সুন্দর ছিল। বলা যায় পুরোটা রুমই খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এটা হচ্ছে আমাদের বেলকনিটাতেও 2টা চেয়ার ছিল এবং সেটা দিয়েও কিন্তু বাইরে খুব সুন্দর দেখা যাচ্ছিল। বলতে পারেন হোটেলের রুমটা আমাদের খুবই পছন্দের এবং খুব ভালো লেগেছিল। এবং একটা কার্পেটও কিন্তু বিছানো ছিল এবং এই লাইটগুলো কিন্তু পেন্টিংটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এবং একটা বড় টিভিও কিন্তু ছিল এবং একটা ফ্রিজটা কিন্তু এদিকেই ছিল। এবং এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি টিভিটা, এবং এটাতে কিন্তু আমি আমার পছন্দের নাটকটাও দেখতে পাচ্ছিলাম। আর এই যে আমাদের পুরাটা রুম এখন আপনাদের দেখিয়ে দিলাম। দুপুরের খাবারের জন্য আমরা বাইরে যাচ্ছি। হোটেলের বাইরের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ। আর এদিকে হচ্ছে এখানে কফির একটা কফি স্টেশনও আছে। আবার এদিকে সুইমিং পুলটা, আবার ওইদিকে জিমও আছে। পুরোটা জায়গায় বেশ বড় এবং হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। শেষের দিন আমরা খাবারটা সবাই মজা করে খাবো, তাই আবার আমাদের পছন্দের রেস্টুরেন্ট আলগুনিতে চলে আসলাম। সেখানে এসে কালো বুনা, সব ধরনের ভর্তা, ছেলেরা কাচ্চি, কফি, জুস যাই বলেন সব কিছু অর্ডার করে বেশ মজা করে খেয়েছি এবং আলগনিকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে আমরা হোটেল থেকে বের হয়ে গেছি, ঢাকার উদ্দেশ্যে চলে যাব। খুবই কষ্টে, বলতে পারেন কান্না চলে আসতেছিল। সেভাবেই কিন্তু হোটেল থেকে বের হচ্ছিলাম। খুবই মায়া লাগতেছিল, মনে হচ্ছিল নিজের বাড়ি থেকে যেন চলে যাচ্ছি। ভাবি খুবই অসুস্থ ছিল, ওনাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছিল এবং আমার লাগেজগুলোও সবগুলা ভাইয়ারা বাহিরে দিয়ে আসছিল। অবশেষে আমাদের এই যে সেন্ট মার্টিন, সেটাও কিন্তু চলে এসেছে। এখন আমাদের লাগেজগুলো উঠানো হবে। সেখান থেকেও কিন্তু আমরা কিছু শুকনো খাবার নিয়েছিলাম এবং বাচ্চারাও কিন্তু চাপ নান খেয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা এখন এই যে আমাদের বাসটা কিন্তু সামনের দিকে আসছে, তাই এখন আমরা কিছুক্ষণের মধ্যেই বাসে উঠে যাব। তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আমার কক্সবাজারের ব্লগটি এখানেই শেষ। আপনারা আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।